আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون। আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ৩৯তম সূরা আজ-জুমার ৪৭ নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েতি কথা বলেছেন, আমরা তা মাতৃভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না, আর যদি, লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর সমস্ত সম্পদ, এই পৃথিবীর সমস্ত সম্পদ জালেমরা যদি আল্লাহর পথে দিয়ে দেয়, মসজিদ বানাবার কাজে হোক, এই পৃথিবীর জালেমরা যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়, কেউ মালিক নয়, শুধু জালেমরা মালিক। আল্লাহ উদাহরণ দিয়েছে এখানে। আর এই পুরা সম্পদটা তারা যদি আল্লাহর পথে খরচ করে, কার পথে? এখন আল্লাহ বলছেন, ওয়া মিসলাহু মাআহু, এই পৃথিবীর আর একটা পৃথিবীর সম্পদ যদি তাকে দেওয়া হয়। কটা পৃথিবী হলো? আগে এক পৃথিবী, আর একটা পৃথিবী অতিরিক্ত দেওয়া হয়, এক্সেস। এই মিসলাহু মানে এই পৃথিবীর মতোই আর একটা পৃথিবী। এই পৃথিবীতে যা আছে, সোনার খনি, জমি জমা, পুকুর পুষ্করণী, সাগর মহাসাগর, নদী খালবিল, পাহাড় পর্বত, যা আছে, গাছগাছালি, বিল্ডিং থেকে শুরু করে সমস্ত অবকাঠামো, এইরকমই আর একটা পৃথিবী। দুইটা পৃথিবীর মালিক যদি জালেমদেরকে করে দেওয়া হয়, আর তারা যদি তাদের জুলুমের ব্যাপারে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহর নামে যদি সেটা দান করে, কার নামে? দেখছেন আল্লাহর কথার সাইজটা কিরকম। লাফতাদাও বিহি, বলেন লাফতাদাও বিহি, এগুলো যদি ফিদিয়া দেয়, মানে আল্লাহর নামে দান করে দিলাম। কেন দান করলো? যাতে জুলুমের কোনো শাস্তি আমাকে না দেওয়া হয়। যা করেছি জুলুম, এই জুলুমগুলা থেকে আমাকে যেন আল্লাহ হেফাজতে রাখে, এই জন্য পৃথিবীর সমপরিমাণ সম্পদ দিয়ে দিলাম। আর একটা পৃথিবী, সেটাও দান করে দিলাম। দান করে করে আমরা সম্পদহীন হয়ে গেলাম। আল্লাহ বলছেন, কেন দান করলো তাকে জানো? মিন সুইল আযাবি, বলেন মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ যেন এই দানের ওসিলা করে আমাকে মাফ করে দেয়। আল্লাহ বলছে, না না, এরকম দানের বিনিময়ে জুলুমের একটা গুনাহ পর্যন্ত মাফ দেব না। এর চেয়ে বড় দান আর আছে? মানুষ মনে করে মানুষ মরে গেলে মজলিস দাও। আল্লাহ বলছে, মজলিসে কয় টাকা খরচ হয়েছে? গোটা দুনিয়া দান করলেও তো আমি ওই জালেমের জুলুমের একটা গুনাহ পর্যন্ত মাফ করব না। জুলুম এমন একটা অপরাধ, যেটা আল্লাহর কাছে বেঁচে থাকতেই যদি ক্ষমা নেওয়ার সুযোগ পাওয়া যায়, এই সুযোগকে কাজে লাগায়া কেউ যদি জুলুম থেকে মাপ চায়, জুলুম থেকে নিজেকে সংশোধন করে, কি করে? আর কোনোদিন জুলুম করব না। আর জুলুম হলো দুই ধরনের, একটা হলো মানুষের প্রতি জুলুম, আর একটা হলো আল্লাহর ব্যাপারে জুলুম করা। আল্লাহর উপর জুলুম করা মানে হলো
আল্লাহ আমাকে যে কোরআন আমানত হিসেবে দিয়েছেন, ঠিক না? আল্লাহ আমাকে যে কোরআন আমানত হিসেবে দিয়েছে, এই কোরআনটা আমানত পাওয়ার পরে আমরা যদি এই কোরআনের দায়িত্ব পালন না করি, এটা হলো কোরআনের ব্যাপারে আমার জুলুম করা হয়ে গেল। এখন কোরআনের ব্যাপারে দায়িত্বশীল কারা? শুধু আলেমরা? উত্তর দেন বুঝে থাকলে। কোরআনের ব্যাপারে দায়িত্বশীল শুধু আলেমরা, ইমামরা, খতিবেরা, পীর মাশায়েখরা, বক্তারা, এরাই মনে হয় দায়িত্বশীল। বাদ বাকি জনগণের কোনো দায়িত্ব নাই। কিন্তু কোরআনটা বলে নাই। কোরআন বলেছে না, আরে না, ও হামালাহাল ইনসান, বলেন ও হামালাহাল ইনসান। প্রতিটি মানুষ কোরআনের ব্যাপারে দায়িত্বশীল। এ কোরআনের ব্যাপারে সবাইকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে। ও বান্দা, জবাব দাও, তোমাকে যে কোরআন দিয়েছিলাম তার কি দায়িত্ব পালন করেছো? এ বান্দা বলবে, আমি একটা মাস্টার মানুষ, আমি কোরআনের বুঝি নাকি? ওঠি মারবি গুড়ি, ওই কথাটি মারবি, একের মুখতি গুড়ি মারবে আগে। আল্লাহ বলবেন ফাজরিবু আলা বুজুহিহিম, বলেন ফাজরিবু আলা বুজুহিহিম ওয়া আদবারিহিম, ওর মুখের উপর গুড়ি মার। ওর এগুলো কথা আল্লাহর সহ্য হচ্ছে না। তুমি মাস্টার হছো তা কি হছো? তুমি ব্যবসা করো তা কি হছো? তুমি জেনারেল শিক্ষিত, ওগুলো আল্লাহ ধার ধারে না। আমার কোরআনের দায়িত্ব নেওয়ার পরে কেন তুমি কোরআনের দায়িত্ব পালন করলে না? এটা আমার কোরআনের প্রতি তোমার জুলুম হয়ে গেল। কোন জুলুমের গুনাহ আমি ক্ষমা করব না, পৃথিবী পরিমাণ টাকা দিলেও ক্ষমা করব না। তাহলে বলেন তো, কোরআনের ব্যাপারে দায়িত্বশীল যে সবাই, এ দলিলকে দিয়েছেন? ওয়া হামালাহাল ইনসান, বলেন ওয়া হামালাহাল ইনসান। এখানে যদি বলতো ওয়া হামালাহাল উলামা, এই কথা কি আল্লাহ বলেছে নাকি? ওয়া হামালাহাল খুতাবা, এটা শুধু খতিবদের দায়িত্ব। ওয়া হামালাহাল পীর মাশায়েখ, বলছে আল্লাহ। ওয়া হামালাহাল ইমাম ওয়াল মুয়াজ্জিন, এ কথা বলছে? ইমাম আর মুয়াজ্জিন দায়িত্বশীল কোরআনের ব্যাপারে না। আল্লাহ এগুলো কিছুই বললেন না, শুধু বললেন প্রতিটি ইনসান মানে প্রত্যেকটি মানুষ, নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহর কোরআনের ব্যাপারে তারা দায়িত্বশীল। এ দায়িত্ব পালন যদি না করা হয়, আল্লাহর কোরআনের উপরে জুলুম করা হয়ে গেল। বাংলাদেশের মুসলমানরা সবচাইতে বেশি জুলুম করতেছে আল্লাহর কোরআনের উপরে। আপনারাও করতেছেন, আপনারা এই জন্যই করতেছেন। সারা জীবন শ্রোতা হয়ে থাকলেন, বক্তা হবেন কবে? আপনারা তো কোরআন শুধু শোনেন কিন্তু বলেন না। কোরআন বলাটা যে ফরজ তার প্রমাণ হলো বিশ্বনবীর সাহাবীগণের বাড়ি ছিল মক্কা মদিনায়, ঠিক না? আজকে তাদের কবর কেন বিভিন্ন দেশে পৃথিবীর পাওয়া যায়? কেন আছে বলেন তো? কারণ হলো কোরআনের দায়িত্ব পালন করতে গিয়া চীনে চলে গেল, রাশিয়ায় চলে গেল, কাজাকিস্তান, বোখারা, ইরানে, বিভিন্ন দেশে কোরআনের দায়িত্ব পালন করতে গিয়া তাদের মৃত্যু সেই দেশই হয়ে গেল। অসংখ্য সাহাবীদের মৃত্যু হওয়ার পরে তাদের যে কবর শুধু সৌদি আরবে নাই, সৌদি আরবের পার্শ্ববর্তী অসংখ্য দেশের মধ্যে তাদের কবর খুঁজে পাওয়া যায়। কারণ হলো তারা জানে প্রতিটি মানুষকে কিয়ামতের ময়দানে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। বলো বলো মাজা আজাবতুমুল মুরসালিন, বলেন আমার সাথে, মাজা, বলেন মাজা আজাবতুমুল মুরসালিন। তোমার কাছে যে নবী রাসূল গেল, যে দায়িত্বগুলো বুঝে দিয়েছিল, এই দায়িত্ব পালনের ব্যাপারে কি ভূমিকা তুমি নিয়েছিলে, জবাব দিয়ে যাও। এটা পরকালে জিজ্ঞাসা করা হবে, পরকালে জিজ্ঞাসা করা। অথচ আপনারা মনে করেন, আমার মনে হয় কোনো দায়িত্ব নেই, মৌলবীদের কাজ। কিন্তু কোরআন বলতেছে মৌলবীদের কাজ বললে হবে না, এটা সব মুসলমানের ব্যক্তিগত কাজ। কথা বলেন, আপনার দায়িত্ব ছেড়ে দেখেন চা ফুকাবেন আর মজা মারবেন না, এ কথা আল্লাহ বলে নাই। এ কোরআনের দায়িত্ব সকল মুসলমানকে নিতে হবে। দায়িত্ব কিন্তু আপনি নিয়েই দুনিয়াতে আসছেন, দায়িত্ব নিয়েই কিন্তু
এই পৃথিবীতে আসার আগে কোরআনের দায়িত্ব আপনি নিয়েছেন, এ সাক্ষী দিয়েছেন আল্লাহ নিজে। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলাম, পাহাড়কে ওরা নিল না। আমি এই দায়িত্ব দিতে চেয়েছিলাম, জমিনকে, জমিনও নিল না। এই দায়িত্ব দিতে চেয়েছিলাম আমি আকাশকে, আকাশও নিল না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কার কথা? আল্লাহ বলছেন, দায়িত্ব দিলাম জমিনকে, জমিন বলল পারবো না, পারবো না। এ দায়িত্ব পালন না করলে আমি জালেম হব, আর এজন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তোমার ওই জাহান্নামের আগুনে জ্বলার মতো কোনো ক্ষমতা আমি জমিনের নাই, আমি পারবো না। আমি দায়িত্ব দিলাম বিশাল বিশাল মাথা উঁচু করে থাকা পাহাড়গুলোকে। পাহাড় বলল না গো আল্লাহ, পারবো না। তোমার এই কোরআন দায়িত্ব পালন করতে যা ব্যর্থ যদি হয়ে যায়, অবহেলা যদি হয়ে যায়, তোমার এই জাহান্নামে জ্বলা লাগবে। ওই জাহান্নামে জ্বলার মতো আমার শরীর নাই, আমি পারবো না, আমি গলে পুড়ে শেষ হয়ে যাব। আকাশকে বলো, আকাশ রে, তুই তো সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি, তুমি কি দায়িত্ব নিবারে আকাশ? এবার আকাশ বলে না গো না। ও আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেল আকাশ, ওই জাহান্নামে যেতে পারবো না। তোমার এই কোরআনের পবিত্র দায়িত্ব আমাকে দিতে চাও, আমি যে দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আকাশটাকে গুটায়া তুমি জাহান্নামে দিবা, ওই জাহান্নামে জ্বলে পুরে শেষ হয়ে যাবো, আমি পারবো না গো প্রভু, ছুটি দাও, পারবো না। এবার মানুষকে বলা হলো, মানুষেরা শোনো শোনো, আমার এই কোরআনের দায়িত্ব কি তোমরা নিবা? মানুষ তোর প্রশ্ন হলো, প্রভু তোমার এই কোরআনের দায়িত্ব নিলে আমাদের কি হবে? আবার আল্লাহ পাক বললেন, ইন্নাহু যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা, এ কোরআনের দায়িত্ব পালন করলে তোমার মর্যাদা আরশে আজিমের মালিকের কাছে চলে যাবে, এত উপরে উঠবে কোরআনের কারণে, এত মর্যাদা পূর্ণ হবে যে মর্যাদা কোনো ফেরেশতাকে দেওয়া হয় নাই, এরকম মর্যাদা তোমাকে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ ওই আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সৃষ্টি হলো জান্নাত, আকর্ষণীয় মূল্যবান সৃষ্টি হলো জান্নাত। যে জান্নাতটাকে আমি আল্লাহ নিজেই বলেছিল মূল্যবান সৃষ্টি আমার, ওটা দামি সৃষ্টি। আমার এই সৃষ্টি করা জান্নাতের মালিকানা বানায়া দেব। তোমরা শুধু আমার কোরআনের দায়িত্ব নাও, পালন করো, ওই জান্নাতের মালিকানা বানাবো। তবে জেনে রাখো, দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাও, দায়িত্ব ছেড়ে দিয়া মৌলবীদের ঘাড়ে দায়িত্ব দিয়ে তুমি যদি স্বাধীন ভাবে চলাফেরা করো, স্বাধীনতা ভোগ করো, তাহলে জেনে রাখো, ওই দিকে তাকাও, ওই যে জাহান্নাম গর্জন করতেছে আগুনে লেলিহান শিখা, ওই জাহান্নামের ভিতরে আমি তোমাকে ঢুকাইয়া দেব রে বান্দা। বলো বলো, দায়িত্ব নিবা কি নিবা না? বান্দারা আমরা সবাই সেদিন দুহাত উঁচু করে বলেছিলাম, আল্লাহ ওই জাহান্নামের চিন্তা করি না, কেনই বা জাহান্নামে যাব? জীবন দেওয়া হলো তোমার কোরআনের দায়িত্ব আমরা সবাই ব্যক্তিগতভাবে পালন করে আসবো। আল্লাহ বলে, ঠিক আছে দাও, দায়িত্ব দিয়ে দিলাম। দায়িত্ব নিয়ে দুনিয়ায় মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলাফেরা করতেছি। কোন আলেম ওলামা কোরআনের দায়িত্ব যদি স্মরণ করে দেয়, স্মরণ করার পরে আবার ভুলে যায়, আবার দুনিয়া পূজারি হয়ে যায়, আল্লাহর কোন দায়িত্ব পালন না করার জন্য জাহান্নামের জন্য যোগ্য প্রমাণ হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। সেদিন আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোন জালেম, তা হোক মানুষ হয় মানুষের প্রতি জুলুম, তা হোক মানুষ হয় কোরআনের প্রতি জুলুম, তা হোক মানুষ হয় নবীর প্রতি জুলুম, তা হোক মানুষ হয় আল্লাহর প্রতি জুলুম, যে কোনো জুলুমকে বরদাস্ত আল্লাহ করেন না। প্রত্যেকটা জালেমের জুলুমের উচিত শাস্তি দিবে কে? এই জালেমরা জীবনে দান করতে করতে সংসার পুরা দান করলো। আল্লাহ বলছে, কিসের সংসার? গোটা দুনিয়া যদি তুমি তোমার পাপের মাসুল হিসেবে দান করো, জুলুমের একটা গুনাহ মাফের জন্য যদি দান করো, এরকম আর একটা পৃথিবী তোমাকে যদি দেওয়া হয়, আর সে পৃথিবী যদি তুমি দান করে দাও, রে আল্লাহর বান্দা, জুলুমের একটা গুনাহ আমি ক্ষমা করব না। মা
তুকুব্বিলা মিনহুম, বলেন মা তুকুব্বিলা মিনহুম। আল্লাহ পাক বলছেন এটা কোনো মানুষের কাছ থেকে কবুল করা হবে না, এ লোকটাকে একেবারে অনায়াসেই জাহান্নামী করে দেওয়া হবে। আজকের আলোচনা শুনে কি বুঝলেন? দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? এ কোরআনের দায়ভার কি আপনাকে নিতে হবে কি হবে না? কিছু বুঝেছেন আপনারা? তাহলে গাঁও ছেড়ে দিয়ে যে ঘুরতেছেন, এই গাঁও ছেড়ে দিয়ে ঘোরার পেছনে সর্বনাশটা মলবির হয় না আপনার হয়? আমি তো দায়িত্ব পালন করছি প্রতিদিন, দিন রাত 24 ঘন্টায় আমার দায়িত্ব পালন চলছে ভাইরা আমার। তারপরে আমি নিজেকে যথেষ্ট মনে করি, মনে করছেন না? যথেষ্ট মনে করি না, আমি মনে করি আল্লাহর দেওয়া অনেকগুলো সুযোগ মনে হয় হাতছাড়া করতেছি। আরো বেশি বেশি করে আমার দায়িত্ব পালন করা দরকার। আমি যদি অনুভব করে, আপনি কেন করেন না? এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো শোনো, বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এরা এমন কিছু প্রকাশ হবে রে, এমন কিছু প্রকাশ হবে যেটা এ জালেমরা কল্পনাও করতে পারবে না। মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এমন কিছু প্রকাশ হয়ে পড়বে তাদের ভাগ্যে যেটার কল্পনা পর্যন্ত মানুষ করবে না। এত ভয়াবহ অবস্থা তৈরি হবে এক একটা মানুষের। কে বলছেন এই কথাটা? জোরে বলুন।